সবাইকে নমস্কার এবং আদাব। রন্ধনী প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো বাংলার এক ঘরোয়া রান্না, ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি। শীতকালের মরশুমে নতুন ফুলকপি আর নতুন আলুর পদটা বেশ জনপ্রিয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্না শুরু করি। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। ফুলকপি আলু কেটে নেব। ফুলকপিটা একটু বড় সাইজ করে কেটে নেব। ফুলকপির ভিতর কিছুটা নুন দিয়ে দেব, জীবাণু থাকলে মারা যাবে। জলের ভিতর সবজিগুলো 5 মিনিট রেখে দেব। শিলনোড়ায় মশলাগুলো বেটে নেব। উনুনে জাল ধরিয়ে রান্না শুরু করব। এখানে ছোট্ট একটি টিপস, গরম তেলের ভিতর সামান্য লবণ দিয়ে দিলে মাছগুলো কড়াইতে আর লাগবে না। ম্যারিনেট করা মাছ এক এক করে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছ ভাজা তেলে ফুলকপি আলু ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে দেব। ফুলকপিটা ভালোভাবে ভাজার জন্য ঢাকনা দিয়ে দেব। ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিতে হয়, নাহলে কাঁচা একটা গন্ধ বের হয়। আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে, যে লাল লাল কালার এসে গেছে। আমি এখন নামিয়ে নেব। কড়াইতে সর্ষে তেল দেব। তেল গরম হয়ে গেছে, শিলনোড়ায় বেটে রাখা মশলা দিয়ে দেব। লঙ্কা বাটা, পরিমাণ মতো জল দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব। ঝোলটা ফুটে এসেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
এবার শেষে বাটা গরম মশলাটা দিলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের ফুলকপি দিয়ে রুই মাছ। বাটা গরম মশলা। এখন পালা পরিবেশন করার। এখন আপনাদেরকে খেয়ে বলবো রান্নাটা কেমন হয়েছে। রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। এখন আসি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।